السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله صلى الله عليه وعلى آله وأصحابه وسلم تسليما كثيرا أما بعد. সম্মানিত উপস্থিতি, ধারাবাহিক সিরাতুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আলোচনায় আমরা উহুদ যুদ্ধের ময়দানে অবস্থান করতেছিলাম, তাই না? উহুদ যুদ্ধের কাছাকাছি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 1000 সৈন্য নিয়ে তিনি মদিনা থেকে উহুদের উদ্দেশ্যে রওনা দিলেন। পথের মধ্যে আয়েশা মদিনা এবং উহুদের মাঝখানে সেখানে শিবির স্থাপন করলেন। সেখান থেকে আব্দুল্লাহ ইবনে উবাই মুনাফিক সে কী করলো, তার 300 বাহিনী নিয়ে সঙ্গীদেরকে নিয়ে আসে এখান থেকে কি সরে আসলো। সরে আসার উদ্দেশ্য কী ছিল? তার মূলত সে দুষ দিছে একটা, কিন্তু তার মূলত উদ্দেশ্য ছিল কি, যে মানে মুসলমানদের মধ্যে যে যারা ছিল সৈনিক, যারা যোদ্ধা সেনাবাহিনী, তাদের মনোবল কি করা, নষ্ট করা। 1000-এর মধ্যে 300 জন যদি চলে যায়, অন্য যারা আছে তাদের মনোবলটা দুর্বল হয়ে যাবে। যারা নব মুসলিম নতুন ইসলামে প্রবেশ করছে, তারা যখন আসছে তাদেরও মনোবল কি নষ্ট করে দেওয়া। নতুন গোত্র যারা ইসলামে প্রবেশ করছে, যারা আল্লাহ রাসূলের সাথে আসছে, তাদের মনোবল নষ্ট করে দেওয়া। এবং বড় উদ্দেশ্য ছিল, যদি আমরা সরে আসি, মুসলমানদের মনোবল যদি নষ্ট হয়ে যায়, তাহলে মুহাম্মদ এখানে কি খাবে? পরাজিত হবে, মাইর খাবে, অনেক সাহাবা মারা যাবে, হইতে পারে আল্লাহ রাসূল এখানে মারা যাবে, তাহলে তার রাজত্বটা মদিনাতে কি হবে? কায়েম হবে। এটা ছিল তার মূলত উদ্দেশ্য, তার এটা ছিল তার মনের কথা। কিন্তু উপরে তিনি প্রকাশ করছে যে মুহাম্মদ আমার কথা শুনে নাই, বরং সে তার সাহাবাদের কথা শুনছে। আল্লাহ তাআলা বরং এই পরীক্ষা দিয়া আল্লাহ তাআলা প্রকৃত কারা মুমিন, কারা মুমিন না, কারা মুনাফিক, কারা মুসলিম, কারা ইসলামকে ভালোবাসে, কারা রাসূলকে ভালোবাসে, আল্লাহকে ভালোবাসে, কারা মূলত রাসূলকে ভালোবাসে না, কারা যুদ্ধ করতে আগ্রহী, কারা যুদ্ধ থেকে পিছনে থাকতে আগ্রহী, এটি স্পষ্ট হয়ে গেল। এটি স্পষ্ট হয়ে যাওয়াতে একদিক দা মুসলমানদের জন্য ভালো হয়েছে, যদিও একদিক দিয়ে খারাপ হয়েছে। এদিক দা কাফেররা কিন্তু কাফেররা দেখতেছিল যে মুসলমানদের মধ্যে একটা কি বিশৃঙ্খলা, ফাটল তৈরি হয়ে গেছে। এই জন্য তারা কি খুশি হয়েছিল যে মুসলমানদের সংখ্যা কমে গেলে তাদের জন্য কি ভালো, প্লাস পয়েন্ট। এই জন্য তারা ওদিক দিয়ে দেখে তারা খুশি হচ্ছিল। যাক, এই জন্য এই আব্দুল্লাহ ইবনে উবাইয়ের যখন এই পিছু হটা দেখলো মুসলমানদের মধ্যে যারা দুই আনসারদের মিত্র এবং আনসারদের 2 গোত্র খাজরাজ এবং আউস, এই 2 গোত্রের যারা মিত্র ছিল তারাও যুদ্ধ করতে আসছিল, এবং তাদের মনোবল যখন নষ্ট হয়ে গেল, আল্লাহ তাদের মনোবলকে কি করে দিলেন? তাদের চাঙ্গা করে দিলেন। এইটা আল্লাহ তাআলা বলেন যে ইদ হাম্মাত তাইফাতানি মিনকুম আন তাফশালা আল্লাহু ওয়ালিয়ুহুমা, যখন তোমাদের মধ্যকার 2 দল বিরোধিতা প্রকাশ করতে ইচ্ছা পোষণ করলো, ওই 2 দল, তখন আল্লাহ তাআলা কি করলেন? আল্লাহ উবাইয়ের বন্ধু ছিলেন, আল্লাহ তাদের কি সাথী হয়ে গেলেন, এবং তাদের মনোবলটাকে আল্লাহ তাআলা চাঙ্গা করে দিলেন, তাদের মনোবলকে শক্তিশালী করে দিলেন। ওয়া আলাল্লাহি ফালইয়াতাওয়াক্কালিল মুমিনুন, আল্লাহ তাআলা বলেন যে মুমিনদের উচিত তার উপর কি করা? আল্লাহর উপর ভরসা করা, তাওয়াক্কুল করা। সর্বদাই কার উপর তাওয়াক্কুল করতে হবে? আল্লাহর উপর তাওয়াক্কুল করতে হবে। দেখেন, আল্লাহর উপর যত বেশি তাওয়াক্কুল থাকবে আপনার, তত ঈমান আপনার চাঙ্গা থাকবে, ঈমান তত মজবুত থাকবে। যে আমি আল্লাহ ছাড়া কাউকে ভয় পাই না, বিপদ আপদ সর্বদা আমি আল্লাহর উপর ভরসা করি, আল্লাহ আপনাকে সেইভাবে দেখবে। এই জন্য অনেক জায়গায় আল্লাহ তাআলা বলেছে ওমাই ইয়াতাওয়াক্কাল আলাল্লাহি ফাহুয়া হাসবু, যে আল্লাহকে ভরসা করে, যে আল্লাহর উপর তাওয়াক্কুল করে, আল্লাহই তার জন্য কি যথেষ্ট, তার জন্য আল্লাহ তাআলাই যথেষ্ট। যে তাওয়াক্কুলটা কত বড় একটা ঈমানি শক্তি একটা, সুবহানাল্লাহ। আমাদের সবাই যেন আমরা প্রত্যেকটা ক্ষেত্রে যেন আমরা কার উপর ভরসা করি? আল্লাহর উপর ভরসা করি। বিপদে আপদে সর্বক্ষেত্রে যেন আমরা হতাশা না হয়ে যাই যে আমার দোয়া কবুল হইল না, আমি সফল হইলাম না, আমি মানে বিজয়ী হইতে পারলাম না। না, সর্ব অবস্থায় তাওয়াক্কুল থাকবে কার উপরে? আল্লাহর উপরে। কদ্দারুল্লাহু মা শাআ, আমার তকদিরে যা আছে, আমার ফাইসাল আল্লাহ তাআলা যা লিখে রাখছেন, সেটার উপর আমি কি করি? বিশ্বাস করি। দেখবেন আল্লাহ তাআলা আপনাকে অবশ্যই আপনাকে কি বরকত দিবে, বারাকাত দিবে, রহমত দিবে, আর তার প্রশান্তির মধ্যে আল্লাহ তাআলা আপনাকে রাখবে। প্রিয় ভাইয়েরা,
তারপরে বলছিলাম যে জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু, জাবিরের পিতা আব্দুল্লাহ, তিনি কি এই মুনাফিকদেরকে তিনি তিরস্কার করলেন, বঞ্চনা করলেন, তাদেরকে অনেক কথাবার্তা বললেন। এবং এই সূরা আল ইমরানের 166 নম্বর আয়াত আল্লাহ তাআলা বলেন, وَلِيَعْلَمَ الَّذِينَ نَافَقُوا وَقِيلَ لَهُمْ تَعَالَوْا قَاتِلُوا فِي سَبِيلِ اللَّهِ أَوِ ادْفَعُوا قَالُوا لَوْ نَعْلَمُ قِتَالًا لَاتَّبَعْنَاكُمْ هُمْ لِلْكُفْرِ يَوْمَئِذٍ أَقْرَبُ مِنْهُمْ لِلْإِيمَانِ يَقُولُونَ بِأَفْوَاهِهِمْ مَا لَيْسَ فِي قُلُوبِهِمْ আল্লাহু আ'লামু বিমা ইয়াকতুমুন। মুনাফিকদের কথা কিভাবে আল্লাহ তাআলা দেখেন স্পষ্ট করে দিচ্ছেন, কিভাবে তাদের মনের কথা একরকম, তাদের মুখের কথা আরেক রকম। এটা আল্লাহ তাআলা স্পষ্ট বলে দিচ্ছেন যে তাদেরকে বলা হয়েছিল এসো আল্লাহর পথে যুদ্ধ করো, কিন্তু নিজেদের প্রতিরক্ষা ব্যবস্থা করো, নিজে আল্লাহর সাথে যুদ্ধ করো আল্লাহর পথে, অথবা নিজেদেরকে কি করো, প্রতিহত করো, ওই কাফেরদের থেকে, শত্রুদের থেকে নিজেদেরকে কি করো, প্রতিহত করো। তারা বলল যদি আমরা জানতাম যুদ্ধ হবে তাহলে অবশ্যই তোমাদের অনুসরণ করতাম। তারা ওই দিন ইমানের চেয়ে কুফরি নিকটতম ছিল, ইমান প্রদর্শনের চেয়ে তারা কুফরিটাই সেদিন তাদের কি ছিল, মানে তাদের নিকটতম ছিল, এটাই তারা প্রদর্শন করছিল। এবং দেখেন ইয়াকুলুনা বিআফওয়াহিম, তারা মুখে বলে একটা, আল্লাহ তাআলা বলতেছে যে তারা মুখে বলে একটা, মা লাইসা ফি কুলুবিহিম, তাদের অন্তরে আরেকটা। তাদের অন্তরে যা আছে মুখে তা কি নাই। তারা মুখ দিয়ে বলতেছে একটা, কিন্তু মূলত তাদের উদ্দেশ্য অন্তরে কি আরেকটা। আল্লাহ তাআলা প্রকাশ করে দিচ্ছেন আল্লাহু আ'লামু বিমা ইয়াকতুমুন, তাদের গোপন বিষয় যা তারা মনে মনে ধারণ করতেছে সেটা আল্লাহ তাআলা সুবিশেষ, তিনি জানেন, তিনি জ্ঞাত। সুতরাং আল্লাহ তাআলা অন্য জায়গায় বলেছেন কি ইন্নাল্লাহা আলিমুম বিদাতিস সুদূর, অন্তরের অন্তর্যামী তিনি। আপনি মনে মনে কি ধারণা করতেছেন সেটা কেউ না জানলেও কে জানে, আল্লাহ জানে। আপনি মনে মনে যা কিছু গোপন করেন না কেন, আল্লাহর কাছ থেকে আপনি গোপন করতে পারবেন না। আল্লাহ তাআলা এটা প্রকাশ করে দিলেন আল্লাহ রাসূলকে যে ওরা মুনাফিক, এরা তোমাকে বলতেছে একটা, কিন্তু তারা অন্তরে ধারণ করতেছে কি আরেকটা। প্রিয় ভাইরা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই 700 সৈন্যদেরকে নিয়ে তিনি এই যুদ্ধের ময়দানে কি তিনি রওনা হয়ে গেলেন। তে কাফেরদের থেকে একটু আড়ালে যাওয়ার জন্য, মানে একটু কৌশল খাটানোর জন্য আল্লাহ রাসূল বললেন যে এমন কে আছে যে সরাসরি কাফেরদের কাজ দিয়ে না যেয়ে যেন আমরা একটু অন্য রাস্তা দিয়ে যাইতে পারি, এরকম কে আছে তোমাদের মধ্যে, রাস্তা ভালো চিনো, পথ ভালো চিনো। এদের মধ্যে একজন সাহাবা, তিনি আবু খাইসামা আরজ করলেন, হে আল্লাহ রাসূল, আমি এই কাজ করতে পারবো। তখন তিনি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তিনি এমন এক রাস্তা দিয়ে নিয়ে গেলেন যে কাফেরদের চেয়ে আড়াল থেকে অন্য এক রাস্তা দিয়ে তিনি নিয়ে গেলেন, এবং এমন এক রাস্তা দিয়ে যাচ্ছিলেন যে রাস্তায় এক মুনাফিকের বাগান ছিল। সেই মুনাফিক যখন অন্ধ ছিল, দেখেন মুনাফিক বুঝতে পেরে তিনি বললেন যে মনে হচ্ছে কি আল্লাহ রাসূল, কাজেই তাদেরকে আল্লাহ রাসূলকে উদ্দেশ্য করে বললেন যে আমার বাগানে আপনার প্রবেশ করা কি নিষেধ। মুনাফিক বলল এই কথা, মানে সে বেয়াদবি করলো রাসূলের সাথে। তখন মুসলমানরা তাকে মারার জন্য যখন প্রস্তুত হলো, তখন আল্লাহ রাসূল তাকে না করলেন যে সেই ব্যক্তি কি অন্ধ। দেখেন রাসূল কত কি দয়াবান, অথচ যারা নাস্তিক তারা বানাইছে রাসূলকে কি, সে হয়েছে হত্যাকারী। আল্লাহ রাসূল নিষেধ করলেন যে না, তোমরা এই ব্যক্তিকে কি করো না, সে অন্তরে দেখে না, সে অন্ধ, তাকে দেখে না, তোমরা তাকে ছেড়ে দাও। মসজিদে যখন এক ব্যক্তি প্রস্রাব করলো, সাহাবারা যখন তাকে মার দেওয়ার জন্য প্রস্তুত হলেন, আল্লাহ রাসূল কি করলেন, তাকে নিবৃত্ত করলেন যে না, তোমরা, সে বুঝে না, অবুঝ। দেখছেন, হ্যাঁ, এক ব্যক্তি যে তলোয়ার আল্লাহ রাসূলের কাছে নিয়ে কি প্রস্তুত হলেন যে আল্লাহ রাসূলকে মেরে ফেলবে, বলতেছে যে এবার আছে কে আছে তোমাকে আমার এই তলোয়ার থেকে কে তোমাকে রক্ষা করবে। আল্লাহ রাসূল কি বললেন, আল্লাহ রক্ষা করবেন। দেখছেন এটা কি বলে তাওয়াক্কুল, যে মৃত্যুর অবস্থায় তিনি বলতেছে কি যে আমাকে কে রক্ষা করবে, আল্লাহ রক্ষা করবে। আল্লাহু আকবার। মুসা আলাইহিস সালামের ঘটনা দেখেন, নবীদের ঈমান কেমন ছিল। পিছনে ফেরাউন, সামনে কি নদী, সাগর, জাপ দিলে মারা যাবে, আর এখানে দাঁড়ায় থাকলে কি শত্রু বাহিনী কাটা কাটা করবে। কার উপর নির্ভরশীল করেছিল, আল্লাহর উপরে। আল্লাহ তাআলা কি হেফাজত করছেন না? প্রিয় ভাই, এখনো যদি আমরা আল্লাহর উপরে তাওয়াক্কুল করি, অবশ্যই সর্বক্ষেত্রে আল্লাহ আপনাকে কি করবে, হেফাজত করবে, সহায়তা করবে, সর্বক্ষেত্রে আল্লাহ সাহায্য করবে আমাদেরকে। তারপরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি গেলেন, এই যুদ্ধের ময়দানে গেলেন, এমন একটা জায়গা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নির্ধারণ করলেন, উঁচু একটা জায়গা, যেখানে মুসলমানদের জন্য যুদ্ধ করতে কি হবে, তাদের জন্য সুবিধা হবে।
আল্লাহ রাসূল ছিলেন মহানায়ক, মহাযোদ্ধা, তিনি ছিলেন কি মহাকৌশলী এবং সেনাবাহিনীদের সেনাবাহিনী। সুবহানাল্লাহ। এমনভাবে তিনি মানে তার সৈন্যবাহিনীর সংখ্যা কম, এমনভাবে তিনি সাজাইলেন যে এর চেয়ে বড় কৌশলে আর কোনো ব্যক্তি কি কিয়ামত পর্যন্ত আর হবে না। আল্লাহু আকবার। এবং কাফেরদের জন্য এমন জায়গা রাখলেন যে কাফেরদেরকে তিনি বাধ্য করলেন যে ওরা নিচু জায়গাতেই শিবির স্থাপন করার জন্য, কোথায় উঁচা আর কোথায় নিচা, মানে এমনভাবে তিনি কৌশল করলেন যে ওরা বাধ্য হয়ে তারা নিচু জায়গাতে তাদের শিবির স্থাপন করছে। আর আল্লাহ রাসূল এমন জায়গাতে আসলেন তিনি উঁচু জায়গায় তিনি শিবির স্থাপন করছেন। যদি আল্লাহ না করুক যে যদিও আমরা পরাজিত হই, ওরা সহজে যেন আমাদের নাগাল না পেতে পারে, আর ওরা যদি জয়ী হয়ে যা তারপরে ওরা সুবিধা করতে পারবে না, এমন জায়গায় তাদের কি অবস্থানটা আল্লাহ রাসূল নির্ধারণ মানে ওইভাবে কৌশলগতভাবে করছে যেন ওরা এমন জায়গায় তারা তাঁবু গাড়ছে যে ওইখানে তাদের তাঁবু গাড়তে হবে। সুবহানাল্লাহ। তারপরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সৈন্যবাহিনীদেরকে তিনি যখন নির্দেশ দিলেন 50 জন তীরন্দাজ ছিল, কয়জন? 50 জন। তাদেরকে যুদ্ধার অর্থাৎ আল্লাহ রাসূল যেখানে তাঁবু স্থাপন করছেন এই জায়গা থেকে 100 মিটার দূরত্বে একটা ছোট পাহাড় আছে, জাবাল রুমাত। নাম কি? রুমাত। জাবাল মানে পাহাড়, আর রুমাত নাম আর কি। এই রুমাত পর্বতে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই 30 জন তীরন্দাজকে তিনি রাখছে। মানে একটা গিরিপথ ছিল। গিরিপথ তো আমরা বুঝি নাকি, দুই পাহাড়ের মধ্যবর্তী যে সুড়ঙ্গ বা এটাকে কি গিরিপথ বলে। এই গিরিপথ ছিল, এই গিরিপথ দিয়া আক্রমণ করার একটা আশঙ্কা ছিল যে পিছন দিক দিয়ে আক্রমণ করলে মুসলমানদের বড় একটা ক্ষতি হবে। আল্লাহ রাসূল এটা যখন বুঝতে পারছে তখন তিনি 50 জন তীরন্দাজকে এই ছোট পাহাড়ের মধ্যে নিযুক্ত করে দিয়েছে যে তোমাদের কাজ হলো কি এই গিরিপথ দিয়ে যেন আমাদের উপর কেউ কি আক্রমণ না করতে পারে, তোমাদের দায়িত্ব এইটাই। আল্লাহ রাসূল এত কড়া ভাষায় তিনি বলেন যে দেখেন আল্লাহ রাসূল বলেন যে ইন দাজিল খাইলা আন্না বিন নাবলি লা ইয়াতুনা মিন খালফিনা ইন কানাত লানা আও আলাইনা ফাসবুত মাকানাক। আল্লাহ রাসূল এমনভাবে বলেন যে ঘুরশওয়ারদেরকে তিনি বলেন যে আমাদের নিকট থেকে দূরে থাকবে, তোমরা আমাদের নিকট থেকে কি দূরে থাকবে, যেন পিছন থেকে কোনো ক্রমেই আমাদেরকে আক্রমণ করতে না পারে। আমাদের জয় পরাজয় যাই হোক না কেন, আল্লাহ রাসূল বলতেছে আমাদের জয় পরাজয় যাই হোক না কেন তোমাদের দিক থেকে যেন কোনো আক্রমণ না আসে। আমরা পরাজয় বরণ করতেছে, এখন তোমরা ওইখান থেকে চলে এসে আমাদের সাথে তোমরা যুদ্ধ করা শুরু করলা, এমনটা যেন কি না হয়। তোমাদের যে জায়গা দিছি ফাসবুত মাকানাক, তোমরা তোমাদের স্থানে কি অবস্থান করবে, অনর অবস্থান করবে। এভাবে আল্লাহ রাসূল কি তিনি বলে দিলেন তিনি সাহাবাদেরকে লা নুতিনা মিন ক্বাবলিকা। আল্লাহ রাসূল বলেন যে কখনোই তোমরা কি আমাদের এখানে আসবে না। তারপরে দেখেন বুখারী শরীফে আছে এই হাদিসটা আছে যে আল্লাহ রাসূল বলেন যে ইন রাআইতুমুনা তাখতাফনা আত-তায়রু ফালা তাবরাহু মাকানাকুম হাদা হাত্তা উরসিলা ইলাইকুম। আল্লাহ রাসূল বলেন তোমরা যদি দেখো যে পাখিগুলো আমাদেরকে ছু মারছে তবু তোমরা নিজেদের জায়গা ছাড়বে না যে পর্যন্ত আমি তোমাদের ডেকে না পাঠাই। আল্লাহ রাসূল বলতে যদি দেখো যে পাখি আমাদেরকে টুকরো টুকরো করে আমাদের গোশত খাচ্ছে, ছিঁড়ে ছিঁড়ে আমাদের খাচ্ছে, তারপরও আমি যতক্ষণ পর্যন্ত নির্দেশ না দেবো যে এই ওই জায়গা থেকে তোমরা চলে আসো, তোমাদের ওই জায়গা দরকার না, আমাদের সাথে যুদ্ধ করো, আমার নির্দেশনা না পাওয়া পর্যন্ত তোমরা এই জায়গা ত্যাগ করবে না। তার মানে এই জায়গাটা কত কি মানে ইম্পর্টেন্ট, কত গুরুত্ব ছিল এই যুদ্ধের জন্য, এই উহুদ যুদ্ধের জন্য এই জায়গাটা কত গুরুত্ব ছিল। আর এই জায়গা ত্যাগ করার কারণে মুসলমানদের কি হলো, পরাজিত হলো, সাময়িকভাবে তারা কি পরাজয় বরণ করলো, এতগুলা সাহাবা কি মারা গেল। আল্লাহু আকবার। জি লুটপাট, জি জি ওটা লুটপাট কিছু বলতে না, তেমন লুটপাট হয় নাই, তেমন লুটপাট হয় নাই। তারপরে আল্লাহ রাসূল আবার বলেন দেখেন ওয়া ইন রাআইতুমুনা হাজামানাল কওমা ওয়া ওয়াতানাহুম ফালা তাবরাহু হাত্তা উরসিলা ইলাইকুম। আল্লাহ রাসূল বলেন যদি তোমরা দেখতে পাও যে আমরা শত্রু বাহিনীকে পরাজিত করছি, যদি তোমরা